হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসাক শারে রিফাত পোল্যান্ড থেকেই আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে পোল্যান্ডের ওয়েদার খুবই ভালো। বিগত 2-3 দিন যাবৎ পোল্যান্ডের ওয়েদার খুবই ভালো। আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন। আজকে কথা বলবো পোল্যান্ডের বর্তমান পরিস্থিতি, বর্তমান ভিসা রেশিও কেমন, এইসব বিষয়ে। চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা যারা পোল্যান্ডে আসার চিন্তা করছেন এবং বর্তমানে ইউরোপ বলতেই অনেকের চাহিদা পোল্যান্ডের দিকে, তো আপনারা অনেকেই পোল্যান্ড আসার জন্য চেষ্টা করছেন। তো আপনাদেরকে বলে রাখি, বর্তমান পোল্যান্ডের অবস্থা খুবই খারাপ। ভিসা রেশিও এতটাই খারাপ যে আপনারা পোল্যান্ডের জন্য আবেদন করলে আপনারা বুঝতে পারবেন, যারা আবেদন করছে বা যারা পোল্যান্ডের জন্য ফাইল দিয়ে বসে আছে তারা জানে বর্তমান পোল্যান্ডের পরিস্থিতিটা খুবই খারাপ। যারা স্টুডেন্ট ভিসায় আসবে অবশ্যই তাদের ক্ষেত্রে একটু ভিন্ন, তারা মোটামুটি রেশিওটা 50-50 পাচ্ছে। কিন্তু যারা ওয়ার্কার হিসেবে আসবে তারা এখন বর্তমানে তারাই ভিসা পাচ্ছে যারা জেনুইন ডকুমেন্ট, সবগুলা জেনুইন, এবং হচ্ছে যাদের আসলে যেই কোম্পানিতে আবেদন করছে। এখন আপনারা জানেন পোল্যান্ড মানে হচ্ছে কেবাব শপ, এটা সবাই জানেন। কেবাব শপ যেগুলা বাঙালিরা সবচেয়ে বেশি করে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের ভিসা হচ্ছে যাদের আসলে কোম্পানি ভালো একটা সাপোর্ট করছে এবং এম্বাসিতে মোটামুটি কোম্পানি একটা ফোর্স ক্রিয়েট করতে পারে যে এই লোকটা আমার প্রয়োজন। সেই ক্ষেত্রে ওরাও ভালো করে যাচাই বাছাই করে 100-র মধ্যে একজনের ভিসা হচ্ছে। এছাড়া বর্তমানে পোল্যান্ডের অবস্থা খুবই খারাপ। পোল্যান্ড গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে এই ধরনের রুলসটা ওরা আসলে প্রথমে কী চাচ্ছে তেমনটা জানি না, পরবর্তীতে কি হবে ওইটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আমি আপনাদেরকে শুধু এইটাই বলছি, পোল্যান্ডে আপনারা যারা আসতে চাচ্ছেন অনেকেই পোল্যান্ড স্বপ্ন দেখছেন, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন ওইসব কান্ট্রি যেগুলোতে আসলে বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো। আমি আপনাদেরকে বলতে পারি যে কি আপনারা চাইলে লিথুনিয়ার দিকে চেষ্টা করতে পারেন। আপনারা লিথুনিয়া আছে, চেক রিপাবলিক আছে, স্লোভেনিয়া আছে, স্লোভেকিয়া আছে, হাঙ্গেরি আছে, তারপর বুলগেরিয়া আছে। এই ধরনের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর রোমানিয়ার কথা কি বলবো, বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হয় না ইউরোপ জগতের মধ্যে রোমানিয়ার মতো এত বাজে অবস্থা আর কোথাও হয়েছে। ভিসা রেশিওতে এতটাই কমাইলো, এত হারে ভিসা রিজেক্ট করতেছে, এটা আসলে সম্পূর্ণ আমাদের বাঙালিরাই এটার জন্য দায়ী। একটা সুযোগ ছিল রোমানিয়া সবাই ঢোকার, তো এই সুযোগটা সবাই আসলে মিস করলো। এখন আরও অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ জানে কি হয়, তবে রোমানিয়া না, সেম পোল্যান্ডেরও একই অবস্থা। আপনারা যারা চেষ্টা করবেন অবশ্যই যেসব কান্ট্রিগুলো বলেছি আপনারা ওইগুলাতে চেষ্টা করতে পারেন। ইউরোপ যদি আপনার কপালে থাকে ওইসব কান্ট্রিতে ঢুকেন। চেক রিপাবলিক এখন ভালো ভিসা হচ্ছে, হাঙ্গেরি তো মোটামুটি ভালো ভিসা বললেই চলে। তো আপনারা এই ধরনের কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন। তো আপনারা ঢোকার পর ওই ধরনের কান্ট্রিগুলোতে ঢোকার পর আপনারা যদি পোল্যান্ডে কোনো রিলেটিভ থাকে, আপনাদের আপনজন কেউ থাকে, আপনাদের যদি পোল্যান্ড স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনারা ঢুকতে পারেন, ওদের মাধ্যমে এসে সেটেল হতে পারেন, ওটা ভিন্ন বিষয়। তবে যারা এখন পোল্যান্ডে আবেদন করছেন বা পোল্যান্ডের অলরেডি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্টের যে ইউনিভার্সিটি অফার লেটার এগুলো যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন জেনুইন ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য। যদি কপালে থাকে তাহলে তো ভিসা হয়ে গেল, পরবর্তীতে কী হয় তেমন জানি না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী পোল্যান্ডের ভিসা রেশিও এতটাই খারাপ, এটা আসলে মানুষের মন ভাঙা আর কি। যাই হোক, আপনারা যদি চেষ্টা করেন ওই ধরনের কান্ট্রিগুলোতে করেন, এইগুলো অনেক ভালো ভিসা দিচ্ছে। এবং আপনারা যদি লিথুনিয়া, স্লোভেনিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে সরাসরি আপনারা টিআরসি কার্ড নিয়ে ঢুকতে পারবেন। এটা আপনাদের আরও বিশাল বড় একটা সুযোগ। তো সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে মোটামুটি ভিসা রেশিওটা
ভালো বললে হচ্ছে আপনার হাঙ্গরি তো তেমন একটা এখন বর্তমানে ভালো ভিসা রেশিও পাওয়া যাচ্ছে না, 50-50। তবে এই লিথুনিয়াতে একটা ভালো ভিসা রেশিও আছে। তারপর আছে এই স্লোভেকিয়া, এই কান্ট্রিগুলোতেও একটা মোটামুটি ভালো ভিসা রেশিও আছে, এবং বুলগেরিয়াতে খুবই ভালো ভিসা হচ্ছে, নতুন সেঙ্গেন কান্ট্রি। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এটাও ভালো একটা আপনাদের প্লাস পয়েন্ট। স্টুডেন্টরাও চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারেন, সেই ক্ষেত্রে অনেক ভালো ফেসিলিটি পাবেন। এবং আপনারা চাইলে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে মুভ করে সেটেল হওয়ার চিন্তা থাকলে অন্য কোনো জায়গায় সেটেল হতে পারবেন। তবে আপনারা পোল্যান্ড নিয়ে যেটা আশা করছেন, আমি চাই ভালো কিছু হোক, ভবিষ্যতে ভালো কিছু হোক। তবে বর্তমানে পোল্যান্ডের পরিস্থিতিতে আসলেই এমন খারাপ। তো আজকে এই পর্যন্ত, নেক্সট আবারও কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।